তাহলে আগের দিন ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম তার বেসিকগুলো আমি বলে দিয়েছিলাম। বৃত্তের পরিধি সম্বন্ধে যা যা জানতে হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম। যদি সেটা না দেখে থাকো তাহলে এখানে সেই ভিডিওটা দেখতে পাবে, সেটা দেখে নেবে, ঠিক আছে। আজকে আমরা করব কোষে দেখি একে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে। তাহলে প্রথম দেখি কোশ্চেন 1 দাগের 1 নম্বরটা বলেছে পরিসীমাটাকে হিসাব করতে হবে। এবার পরিসীমা মানে কি মাথায় রাখবো যে পরিসীমা মানে হচ্ছে পরিসীমা সমান সমান কি বাইরের অংশটা। পরিসীমা মানে হচ্ছে বাইরের অংশ। এবার এখানে বাইরের অংশ বলতে কোনটা বোঝাচ্ছে, যে এই যে এইটুকুটা, এটা এটা তারপরে এই পার্টটা আর এই পার্টটা, ঠিক আছে। এবার নাম দেওয়া নাই, তাহলে আমরা নাম দিয়ে দিই। প্রথম কথা এখানে সবটিতে একটা করে নাম দিয়ে দিই। তাহলে এটা এ দিতে পারি, এটা বি, এটা সি, এটা ডি আর এটা ই। তাহলে দিয়ে দিই যে মনে করি চিত্রটি এ বি সি ডি ই, ঠিক আছে। এবার আমাকে পরিসীমা চাইছে, তাহলে পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে এ বি, দেখো পরিসীমা মানে কি এখান থেকে এ থেকে সি পর্যন্ত, তারপরে এখান থেকে এইটা ই আর ডি, আর এই পার্টটা যেটার মান আমি অলরেডি জানি না, এটার মান আমাকে বের করতে হবে। আর এই পার্টটা, এটারও মান আমি জানি না, এই পার্টটা, ঠিক আছে। তাহলে যে দুটো পার্টের মান আমি জানি না সেই দুটো পার্টের আগে মান বের করতে হবে, তাই তো। তাহলে আমরা যদি একটু বড় বড় চোখ করে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে এখানে একটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না। এখানে কি তৈরি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ। তার কারণ হচ্ছে যে এই যে দিয়ে দিয়েছে এখানে এটা কি 90 ডিগ্রি, আর কোনো ত্রিভুজের একটি কোণ যখন 90 ডিগ্রি হয় তখন সেটা হয়ে যায় সমকোণী ত্রিভুজ। তাহলে লিখবো যে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কি এ আর কি বি আর ই, সমকোণী ত্রিভুজ এ বি ই তে। এবার আমরা জানি যে নিচের পার্টটাকে বলি ভূমি, নিচের পার্টটাকে কি বলি, ভূমি বলি, আর এটাকে কি বলি, লম্ব বলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, তাই না। আর অতিভুজে যখনই আমরা মান বের করতে যাব তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাই কি, যে অতিভুজ সমান সমান রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার অতিভুজ মানে কি এ ই, তাহলে এ ইর মান বেরিয়ে যাবে। এবার রুটের মধ্যে 4-এর স্কয়ার। আর এবার কথা হচ্ছে যে এই যে এ থেকে বি পর্যন্ত এটার মান কিন্তু আমি জানি না, কিন্তু বের করতে পারবো। আমি এ থেকে সি পর্যন্ত পুরোটা কত জানি, পুরোটা জানি হচ্ছে 8 সেমি। এবার এইটুকুটা কি জানি 5 সেমি, তাহলে এটা যদি 5 সেমি হয় তাহলে এটাও কি হবে 5 সেমি হবে কি হবে না, তাহলে এটা হয়ে গেল কি 5 সেমি। এবার এটা 5 সেমি আর পুরোটা হচ্ছে 8 সেমি, তাহলে 5 সেমি থেকে এই 8 সেমি থেকে যদি 5 সেমিটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি এই পার্টটা, তাই না। তাহলে এটা কত হবে 8 থেকে 5 বাদ অর্থাৎ 3 সেমি। তো লিখতে পারি যে 8 মাইনাস কি 5 স্কয়ার। এবার এটা কেন হলো সেটা এই পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিই, যেহেতু কি যেহেতু হচ্ছে এসি থেকে এসি মাইনাস বিসি সমান সমান এ বি, আর যেখানে ই ডি সমান সমান কি বিসি, কারণ আমরা বি আর সি যেটা সেটাই হচ্ছে কি ই ডি এর সমান। তাহলে যেটা আমি বললাম সেটাই আমি পাশে ব্র্যাকেট দিয়ে লিখেও দিতে পারি।
তাহলে এবার এখানে কি পাচ্ছি দেখো মান, 4 4 16 আর এখানে 3 3 স্কোয়ার 9, তাহলে কত 25। তাহলে এ আর ই এর মান আমি পেয়ে গেলাম হচ্ছে কি 25, রুটের মধ্যে 25 মানে 5, 5 কি মিটার, তাহলে 5 মিটার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে অতিভুজ এটার মান 5 মিটার হয়ে গেছে। এবার আমাকে বের করতে হবে শুধু এই যে এটা। এবার এটা কি, এটা হচ্ছে কি একটা অর্ধবৃত্তের কি, অর্ধবৃত্তের বৃত্তচাপ। কারণ এই যে এটা হচ্ছে কি একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমি, কিন্তু বৃত্তের অর্ধেক আছে এটা, তার মানে এটা অর্ধবৃত্ত। এবার অর্ধবৃত্তের শুধু আমার লাগবে কোনটা, শুধু বাইরের সাইডটা। এবার বাইরের সাইড মানে কি বৃত্তচাপ। আর এই বৃত্তচাপ যখনই বের করতে যাব তখনই আমরা সূত্র জানি কি পাই আর অর্ধবৃত্তের বৃত্তচাপ সমান সমান পাই আর। তাহলে এখানে বের করব বৃত্তচাপ, যেটা বৃত্তচাপ কি ডিসি, বৃত্তচাপের চিহ্ন হচ্ছে এইরকম চিহ্ন দিব। ঠিক আছে, বি সি এর মান, তাহলে বিসি এর মান কত হবে, বিসি এর মান আমরা বের করতে পারবো পাই আর থেকে। এবার আমরা জানি যেহেতু কি পায়ের মান আমি বলেছিলাম 180 ডিগ্রি, কিন্তু আমরা ডিগ্রিতে লিখবো না, আমরা কিসে লিখবো সংখ্যাতে লিখবো। সংখ্যাতে লিখতে গেলে হবে কি 22 এর 7 বা 3.14, 3.14। ঠিক আছে, তাহলে পায়ের মান এটা, তাহলে লিখে দিই কত লিখবো 3.14 গুণিত আর এর মান কত। এবার দেখো এখানে আর এর মানটা কিন্তু আমাকে বলেনি, বলেছে কি আর এর মান আমাকে বলেনি, কিন্তু আমি লক্ষ্য করছি যে এইটা পুরোটা কত বলে দিয়েছে 4 সেমি বলেছে। তাহলে এটা 4 সেমি হলে কি হবে, এটাও কি হবে 4 সেমি হবে, তাই না? তাহলে এটা 4 সেমি। এবার ব্যাসার্ধ কি হয়, এটা পুরোটা যদি বলি পুরোটা যদি 4 হয় তার মানে পুরোটা হচ্ছে কি ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেকটাই হবে কি ব্যাসার্ধ, তাই না? তাহলে আর এর মান কত হবে 2। এবার 2 কি করে পেলাম, যেহেতু কি ইবি, যেটা ইবি সমান সমান ডিসি, ইবি সমান সমান ডিসি, কিন্তু যেহেতু ব্যাসার্ধ চাই তাহলে বাই 2, তাহলে এখানেও কি হবে বাই 2। আর যেটা আমি লিখতে পারি সমান সমান কি ডিসির মান হচ্ছে 4, 4-এর অর্ধেক 2 সমান সমান 2। তাহলে এখানে 2 বসে গেল, তাহলে কত হলো 3 × 3 6, 6.82 মানে 28। ঠিক আছে, এত কি মিটার। এবার আমি অ্যান্সার দিব, অতএব কি চেয়েছে চিত্রটির পরিসীমা, অতএব নির্ণেয় পরিসীমা, পরিসীমা মানে কি সবটি যোগ করতে হবে। প্রথমত কি এ থেকে সি পর্যন্ত, এ সি, তারপরে হচ্ছে কি এ থেকে ই পর্যন্ত, তারপর হচ্ছে এ ই, তারপরে কি ই থেকে ডি পর্যন্ত, আর তারপরে ডি থেকে কি সি পর্যন্ত, যেটা কি একটা চাপ, তার মানে মাথায় এরকম করে একটা টেরা দেখে দাগ দিতে হবে। চাপের মানে আমরা চাপকে কি বলি, চাপের জন্য যে চিহ্নটা দিই সেটাই হচ্ছে এটা, মনে রাখবে, এটা কোথাও ব্র্যাকেটে লিখে নিতে হবে, নোট করে নিতে হবে। এবার সবটির মান আমি বসাবো। এ সি এর মান কত জানি 8, এ ই এর মান কত জানি 5 বের করলাম আমরা অতিভুজ থেকে, তারপরে ই ডি এর মান কত জানলাম 5 জানলাম, এটা আগে থেকে ছিল। আর চাপের মান এখনই কত জানলাম 6.28, তাহলে সমান সমান কত হচ্ছে 18 আর 6, 18 প্লাস 6.28 সমান সমান
কত হবে 24.28 মিটার। ঠিক আছে, তাহলে আমি পেলাম না। এবার ধরো এটা মনে হয় যদি উত্তরে এরকম করে না দেওয়া থাকে, তাহলে আমি চাইলে কিন্তু এই যে এই পার্টটাতে যেটা 3/4 লিখেছি, এখানে চাইলে কিন্তু আমি অন্য ক্যালকুলেশনও করতে পারতাম। যেমন 3/4 না লিখে 22/7ও লিখতে পারতাম, গুণিত আর মানে 2 লিখতাম, সেম টু সেম। তাহলে আসতো মান কত 44/7 আসতো। মানে এটা হবে, না হলে অথবা এটা হবে। ঠিক আছে, এবার তখন এখানে 6.28 জায়গাতে এখানে তখন কি হয়ে যাবে 44/7ও লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে এখানেও 6/এর জায়গাতে লিখতে পারবো হচ্ছে 44/7। তখন ফাইনালি আমার অ্যান্সারটা কত আসবে, তখন অ্যান্সারটা আসবে হচ্ছে 18 প্লাস 6×7=42, তার মানে 6 বলছি 6×7=42, মানে 2/7। তাহলে হয়ে যাবে 24.2/7 মিটার। ঠিক আছে, এটাও অ্যান্সার হতে পারে, যেটা উত্তর দেওয়া আছে বইয়ে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও কি মিটার। এবার দ্বিতীয় অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এখানেও তাহলে আমার নাম দেওয়া নাই, তাহলে নাম দিয়ে দিই। এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, আর এটা ডি দিলাম। তাহলে 2 নম্বর চিত্রটি মনে করি 2 নং চিত্রটি সমান কি এ বি সি ডি। এবার এখানে আমি কিসের মান জানি, আমি জানি যে এ বি এর মান 14, বি সি এর মান কি 14। এবার বি সি এর মান যদি 14 হয়, তাহলে উপরে এ ডিটাও কি হবে, অবভিয়াসলি 14ই হবে, তাই না? তাহলে পেয়ে গেলাম। তাহলে লিখবো আমরা জানি বি সি সমান কি এ ডি, তাহলে সমান কত হবে 14 সেমি। হয়ে গেল। এবার শুধু আমার লাগবে কোন পার্টটা, এই যে এইটুকুটা অংশটা, তাই না? এবার এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা কি বৃত্তের অর্ধেক, তার মানে কি এটা হচ্ছে অর্ধবৃত্তের কি চাপ, অর্ধবৃত্ত চাপ। আর এর দেখো ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে কত 7, ব্যাসার্ধ কত 7, তাই না? তাহলে বৃত্ত চাপের চিহ্ন কি এরকম করে দাগ দেবো, সি আর ডি যেটা এর মান সমান কি পাই আর, যেখানে 22/7 পায়ের মান কত লিখবো 22/7, আর আর এর মান আমাকে দিয়ে দিয়েছে কত 7, 7 কেটে গেল, সমান কত 22 কি সেমি। কমপ্লিট। তাহলে এবার আমি কি করব, অতএব দিয়ে লিখে দেবো, অতএব নির্ণেয় পরিসীমা সমান কি 14 প্লাস 14 কি 22, অতএব 3×14 30, 40, 42 প্লাস 22 সমান 60 আর 4 64 সেমি। তাহলে এটা হয়ে গেল কি আমার উত্তর। ঠিক আছে, এবার তারপরে
এবার দেখবো হচ্ছে আমরা 2 নম্বর কোশ্চেন। তাহলে এই কোশ্চেন দেখো কি বলেছে, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। তাহলে বলছে একটা বৃত্তাকার তার নিতে বলেছে, এই যে একটা বৃত্তাকার তারের রিং মানে এরকম হবে, তাই তো, যার আমাকে বলে দিয়েছে ব্যাসার্ধ কত, 35 মিটার, ঠিক আছে। এবার এই বৃত্তাকার তার রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে। তাহলে এই যে রিংটা যে তৈরি করছি, ধরে নাও এখান থেকে এটা পুরোটা কি রিং তৈরি করছি, তাহলে রিংটা কি তারটাকে ঘুরিয়ে তৈরি হবে, তাই না? তো তারটা ঘুরিয়ে তৈরি হবে, তার মানে কি এক কথায় কি চাইছে, এক কথায় চাইছে হচ্ছে যে পরিসীমা বা পরিধিটা বের করতে বলেছে, তাই না? তাহলে কি লিখবো যে 35 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারটির পরিসীমা সূত্র কি জানি আমরা, 2πr। আর 2πr মানে কি, 2π এর মান হচ্ছে 22/7, আর r এর মান বলে দিয়েছে হচ্ছে 35, 7 দিয়ে কেটে দিলাম 5, তাহলে কত হলো, 5 4 5 20, 20 × 11 অর্থাৎ 220 মিটার। এবার অতএব দিয়ে লিখে দেবো, অতএব বৃত্তাকার রিং তৈরি করতে মোট 220 মিটার তার লাগবে। বুঝতে পেরেছি? তা 2 নম্বর অঙ্ক হলো। এবার করব হচ্ছে 3 নম্বর। তাহলে কোশ্চেনটা পড়ো কি বলছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 0.35। তাহলে ধরে নাও একটা ট্রেন আছে যার চাকা একদম বৃত্তাকার আছে, যার ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে 0.35। 1 মিনিটে চাকাটি এতবার ঘুরে, ট্রেনটির গতিবেগ কত। তাহলে প্রথমত আমাকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা কি, যে এই যে চাকাটা আছে, চাকাটার এটা কি পরিধি, এই পরিধিটা ধরো যখন রেল লাইনের মধ্যে চলবে তখন কি হবে, সোজাভাবে চলবে, এই অংশ থেকে ঘুরে আবার পুরোটা গিয়ে এতটা আসবে, তাহলে কি হবে, এতটা চলবে। এবার এখানে যেটা মেন কনসেপ্ট, যে ধরো এখান থেকে এটাকে যদি খুলে দেওয়া যায়, একটা তারের মতন যদি থাকে আর এই তারটা যদি খুলে দেওয়া যায়, তাহলে সেই তারটাকে এমনি যখন টান করি তাহলে সোজা হয়ে যাবে কি না। তাহলে যদি এটা এক চক্কর মারে, এই চাকাটা যদি একটা চক্কর মারে, তাহলে কি যাবে, যে দূরত্বটা যাবে, এক চক্কর মারলে যে দূরত্ব যাবে, তাহলে কি এক পাকে দূরত্ব, তাহলে চাকাটি এক পাকে যত দূরত্ব যাবে সেটাই আসলে কি সমান পরিধি। বুঝতে পারলাম? তাহলে ওর যেটা পরিধি হবে সেটাই হবে কি একবার এক পাকে যাওয়া দূরত্ব। তাহলে প্রথমত আমাদেরকে পরিধিটা বের করতে হবে। তাহলে ট্রেনের চাকার পরিধি সমান কি 2πr, অতএব 2 × 22/7 আর r এর মান 0.35। এবার 10 উঠিয়ে দিতে হবে, 10 উঠিয়ে গেলে কী হবে,
নিচে 100 আসবে। এবার 7 দিয়ে কাটলাম, 5 7 35। এবার 2 দিয়ে কাটলাম 50, 50 100। এবার এখান থেকে 2 দিয়ে কাটলাম 11, আসলো 25। 5 দিয়ে কাটলাম, আসলো 5। তার মানে কি আসলো, সমান সমান 11/5। 11/5 কি মিটার। তাহলে চাক্কাটির পরিধি আমি পেয়ে গেলাম কি 1/5। তাহলে 1 মিনিটে কি বলছে 450 বার ঘুরে। তাহলে একবার ঘুরলে, তাহলে আমি এটা যেটা পেলাম, তাহলে কি লিখতে পারি, অতএব ট্রেনের চাকাটি এক পাকে এক পাক ঘুরে যায় 4/5 মিটার। তাহলে ট্রেনের চাকাটি একবার ঘুরলে এতটা যায়। তাহলে যদি বলি যে ট্রেনের চাকাটি একবার না 450 বার ঘুরলে তাহলে কতটি যাবে, তাহলে অবভিয়াসলি বেশি যাবে। তাহলে 450 বার ঘুরলে বেশি মানে গুণ। তাহলে এত 5 দিয়ে কাটলাম 90, তাহলে 990 মিটার। তাহলে যদি বলি তাহলে কি হলো, 1 মিনিটে চাকাটি 450 পাক ঘুরে কিনা, তাহলে 450 পাক ঘুরলে 990 মিটার যায়। তাহলে আমি বলতে পারি যে 1 মিনিটে যাচ্ছে তাহলে 490 মিটার। কিন্তু আমাকে কি বলেছে যে ঘন্টায় কতটা যায়, কতটা ঘন্টায়। তাহলে এবার বের করতে হবে 1 ঘন্টায়। তাহলে ট্রেনের চাকাটি 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে, তাহলে 0 গুণিত 60। তাহলে গুণ করলে কি হবে, 0 0 আর 6 নং 54, আর 6 নং 54, 54 সঙ্গে 5, 54 সঙ্গে 5 যোগ, তার মানে 59। এত কি মিটার। কিন্তু আমাকে বলেছে মিটার না, কত কিমি যায়, তাই না। এবার কিমি মানে কি, আমরা জানি যে 1 কিমি সমান সমান কি 1000 মিটার। তাহলে মিটার থেকে কিলোমিটারে আনতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে, 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলাম। এত কি কিমি। তাহলে এত কিমি হলে আসবে আমার 0 0 কেটে যাবে দুটা, 59.4 কিমি। আর এটা যাচ্ছে 1 ঘন্টায়, তার মানে পার ঘন্টা লিখতেই পারি। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ হবে সমান সমান 59.4 কিমি পার ঘন্টা। তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পারলাম। তাহলে আজকে এই 3টা করলাম, পরের দিন 4 থেকে শুরু করব, ঠিক আছে।